أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বি কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজকে তো আপনাদের অনেক বেশি আনন্দের দিন, কারণ আজকে আপনাদের সামনে দেশ সেরা ওয়াইজিনরা আসছেন আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই আমাদের মুরব্বী বড় ভাই হযরতুল আল্লাম শেখুত তাফসীর আল্লামা খুরশিদ কাসিমি হাফিজাহুল্লাহ হযরত চলে আছেন। মুরব্বী মানুষ আস্তে আস্তে আসবেন। বয়ান তো জীবনে বহুত করছেন, এখন একটু দোয়া খায়ের কইরা গেলে গেই হয়। মাঝখান দিয়া আরেকজনও আসবেন, আমাদের ভাই খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। 2 মিনিট আগেও আমার সাথে কথা হয়েছে, কাছাকাছি আছেন। ওই এদিক দিয়ে জ্যামের কারণে আমরা ওদিক দিয়ে ঘুরে আসছি। তা আমি যখন আপনাদের কাঠপট্টিনি বলে ওখানে ভাই, তখন হাতিমারার কাছাকাছি, তার মানে আধা ঘন্টার মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। যে হতাশা বা অন্য কোনো কিছুর চিন্তা করার দরকার নাই যে এত দাওয়াত দিছে, লোকজন আসবে কি আসবে না আল্লাহই জানে। না, সবাই চলে আসছেন আপনাদের এরিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ। বাড়ির যাইয়া পড়েন থাক না, কি দরকার এই মাঝে মাঝে এগুলো বলা টলা। আইসের ওয়াজ শুনতে, বলার কাম তো আমরা, আপনারা চুপচাপ থাকেন, কোনো কথা কয়ে। আচ্ছা বলেন তো, আপনাদের এই এলাকায় দৌড়ায় কি দিয়া, হাত দিয়া না পাও দিয়া? হ্যাঁ, আরে কই কি, তাহলে তো ঢাকার সাথে মিল আছে। ঢাকায় পাও দিয়া দৌড়ায়। এই যে বিশাল মাঠ আপনাদের হাট খোলা না, এই মাঠে একজনকে ছেড়া দিয়েছেন, ফুল স্পিডে দৌড় মার ওই মাথায়। সে গোল্লা শুট খেলছেন জীবনে, গোল্লা শুটের আখেরি দৌড় যেটা, ওটা মারছে। ওই পার যাওয়ার পর তার হাত 2টা বাইন্ধা দেওয়া হয়েছে, বলে আগের মতো স্পিডে আবার ফেরত যা পারবে? কেন আপনাকে এলাকায় তো পাও দিয়া দৌড়ায়, পাও তো বাঁধে নাই, বাঁধছে তো হাত। তো দৌড়ের স্পিড কমে গেছে কেন বলেন তো? হ্যাঁ, হাত বাঁধার কারণে। কেন হাত কি দৌড়ায় নাকি? বলে হাত দৌড়ায় না, পা যখন দৌড়ায় হাত এমন এমন করে, হাতের একটা ভূমিকা আছে। তখন পাকে বলে, দোস্ত তুই একা না, আমরাও তোর সাথে আছি। এটা শুনলেই পায়ের চলার মধ্যে গতি বেড়ে যায়। বয়ান তো বক্তারাই করবে, সাথে আপনারা যদি হাতের মতো একটু নড়াচড়া না দেন তো বয়ানের তো তালাইবে না। বুঝছেন নি কথা? কি লেগে গেছি কথা? আল্লাহ একটু কথাবার্তা বললেন আমার সাথে, ঠিক আছে ইনশাল্লাহ। দেখেন, আমি বয়ান যে করি, আমার বয়ানের স্টাইল বলতেছি। আমি বয়ান করি 2 রকমের বয়ান, এটা অনেকেই জানে আমার সাথে যারা পরিচিত। আমার বয়ান একটা হয় ওয়াজ, আরেকটা হয় ওয়াশ। কি হয়? ওয়াজ আরেকটা ওয়াশ। আজকে একটু ওয়াশের চিন্তা করছি এই জন্যে, কারণ ওয়াজের 2 জন বড় বুজুর্গ রয়ে গেছে। তা আমি ওয়াশ করে যাই, ওনারা এসে ওয়াজ করবে, ঠিক আছে না ইনশাল্লাহ? আমি পরিষ্কার করে যাই। ওয়াশ তো বুঝছেন, পরিষ্কার করার, দিল দিমাগ সাফ করা। আমি পরিষ্কার করে যাই, ওই পরিষ্কার পাত্রের মধ্যে ওনারা এসে ওয়াজ রাখবেন।
ঠিক আছে ইনশাআল্লাহ। তা আমি কোরআন আল কারীমের সূরা হামিম আস-সিজদার একটা আয়াত পড়ছি, 25 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। আমাদের শত্রুকে, চূড়ান্ত শত্রুকে বলেন তো? আল্লাহ অসংখ্য জায়গা কোরআনে এই বিষয়ে বলেছেন। সূরা ফাতির আয়াত 6 আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবান লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। আচ্ছা, আল্লাহ যে দুনিয়ায় শত্রু পাঠাইলেন, আচ্ছা বলেন তো একটা কথা, এখানে এমন কোন বাবা আছে যার সন্তানকে একটা বদ্ধ ঘরের মধ্যে আটকায়া, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, এই ঘরের মধ্যে আটকায়া ভেতরে বিষাক্ত সাপ ছেড়ে দিবেন, এমন কোন বাবা আছেন? হ্যাঁ, কথা বলেন, আছেন? একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবার পক্ষে যদি এই বন্ধ ঘরের মধ্যে আটকায়া সন্তানকে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয়, তো আল্লাহ তাআলা কি করে তার এই প্রিয় বান্দাকে এই দুনিয়ার মধ্যে আটকায়া ভেতরে বিষাক্ত শয়তান ছেড়ে দিলেন? এটা কেমন ভালোবাসা? প্রশ্ন জাগে কি জাগে না? দুনিয়া থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে নাকি? নাই তো। কার কথা? আমি সব কথা কোরআন দিয়ে সাজাবো, আপনারা খালি আমি জিজ্ঞেস করব কার কথা, মুখস্থ বইলে লেন কার কথা, টেনশন করেন না। আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু لا تنفذون إلا بسلطان। চাইলেই পারবে না, বের হইতে পারবে না। তো এই বন্ধ ঘরের মধ্যে আল্লাহ আটকায়া যে শয়তান ছাড়া দিছে, এটা কেমন মায়া? প্রশ্ন জাগে আপনাদের? দোস্ত, আল্লাহ শয়তান কেন ছাড়ছেন এটা ছোট্ট একটা কারণ বলি, এরপরে আল্লাহ যে দয়া দেখাইছেন এটাও বলবো ইনশাআল্লাহ। এটা ভাষা কথা, এটারে এত গুরুত্ব দেওয়ার দরকার নাই, বুঝ আসছে বললাম, বাকি বড়দের জবানে শোনা। ছোটবেলায় আমরা একটু খেলা পাগল আছিলাম, যখন ছোট বলাবাইন দলিল বানাইস না, আমাকে পড়াটারে দলিল বানাইস, তোরা খেল, তাও ভালো, তাও মোবাইল হাতে লিস না, খেল, কিচ্ছু কমো না, যা মোবাইল হাতে লিস না, গেমস খেলিস না, ফুটবল খেল, বাইরে বাইরে খেল, গেমস খেলিস না। তো মাঝে মধ্যে বিচার আসতো মাদ্রাসায়, দুঃখলা মাঠের আসামি, হজরাতে আসামিদের নাম, যারা ওস্তাদ শিক্ষক ওনারা জানেন ভালো ছাত্ররা বিচারের মধ্যে পড়ে গেলে ওস্তাদ চাইতেন কোনোভাবে এটারে সাইড করা যায় কিনা। এটা সব ওস্তাদেরই একটা দুর্বলতা ভালো ছাত্রদের প্রতি। তো আমি যেহেতু আমার জামাতে বরাবর ফার্স্ট হইতাম, মাঝে মাঝে এই লিস্টে নাম আয়া পড়লে হুজুররাও চাইতেন কোনো রকম একটু সাইড করা যায় কিনা। এই দুর্বলতা আমরাও বুঝতাম। তো যেই জিজ্ঞেস করতেন, এই তুই কেন গেলি, তো কি করতাম, যেটা সবচেয়ে দুষ্ট জামাতের, যার ফুসলানিতে আসলে গেছি, তো আস্তে করে ওর কান্দে চাপায় একদম অড হয়ে গেছে। তো দুই চারটা ধমক টমক দিয়ে আঙ্গরে বিদায় করে ওটারে ধরতেন। তো নিজে খারাপ, ভালোগুলোরও খারাপ করতেছিস। দোস্ত, আল্লাহ দুনিয়ায় শয়তান কেন পাঠাইছেন? হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, এরে বান্দা তুই এই গুনাহ কেন করলি,
তো আল্লাহ একটা সুযোগ রাখছেন বাঁচার। আল্লাহ আমার কোনো দোষ নাই, এই শয়তান করাইছে। শয়তান যদি না থাকতো সব পাপের দায়ভার নিজের কাঁধে পড়ত। ওই হিসাব চিন্তা করলে দেখা যায় শয়তান পাঠায়ও আল্লাহ আমাদের উপর দয়া করছে, বাঁচার একটা রাস্তা বের করে রাখছে। ওর উপরে চাপাইয়া দিস, আমি আসি তো। শুধু এই পর্যন্তই ক্ষান্ত না, আল্লাহ শয়তান পাঠাইয়া একটা দুইটা নয়, আমাদের উপর তিনটা দয়া করেছে। কয়টা? তিনটা। এক নম্বর দয়া, শয়তান পাঠাইয়া আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, ওর গোমর সব জানাইয়া দিছেন। শত্রুর গোমর যখন জেনে যায় কেউ, তাকে পরাজিত করা এটা ওয়ান টাইমের ব্যাপার। আপনাদের ইতিহাস জানা থাকার কথা, আরব ইসরায়েল সর্বপ্রথম যখন যুদ্ধ হয়, আরবরা মিশর সিরিয়ার নেতৃত্বে গোপনে সিদ্ধান্ত নিছে ইসরায়েলিদের একটা উৎসবের রাত, সেই রাতের ভোরবেলা হঠাৎ আচমকা হামলা করে বসবে। এই সিদ্ধান্তে তারা ধীরে ধীরে আগাচ্ছিল সব আরব রাষ্ট্রগুলো, জর্ডান, সিরিয়া, মিশর। সমস্যা হইল কি, তখনকার মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার জামাই ছিল মোসাদের এজেন্ট, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তার এজেন্ট। এটা কেউ জানতো না, জামাই বাবু এই কাম করে, কে বিশ্বাস করত? জামাই আর পোলারাই তো এজেন্ট থাকে, মাইয়ারাই তো এজেন্ট থাকে। মোসাদের সেই এজেন্ট জামাই, যেই সিদ্ধান্ত, তার হাত ধরে সিদ্ধান্তগুলো প্রেসিডেন্টের সিদ্ধান্ত পাস হইতো আর্মি জেনারেলদের কাছে। সে যখন দেখলো এই সিদ্ধান্ত অমুক রাতে হঠাৎ আচমকা হামলা হবে, সে সাথে সাথে লন্ডন চলে যায়, টিকিট কাটা, চলে গেছে। ওখানে যায়া মেসেজ পাঠাইছে মোসাদের প্রধান, তাকে ডাকায় আনছে দ্রুত, আইনা তাকে বলতেছে এই রাতে তোমাদের উপর হামলা হবে। দেখেন অবস্থা। দ্রুত সে ইসরায়েল যায়া তার বাহিনী এমনভাবে ফিট করছে, উল্টা এখন মুসলমানরাই ধোকায় পড়ে গেছে। চাইছিল ওদেরকে অসতর্ক রেখে হামলা করবে, উল্টা এখন তারাই অসতর্ক হইয়া ধীরে ধীরে আগাচ্ছে। ওরা জানেও না ইসরায়েলিরা, ইহুদিরা রেডি হয়ে আছে, জানেও না। হঠাৎ এমন আচমকা উল্টা হামলার শিকার হয়েছে মুসলমান। প্রায় 10,000 মুসলমান সৈন্য তখন মৃত্যুবরণ করেছিল। মুসলমান পরাজিত হইয়া পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। কেন? শত্রুর গোপন তথ্য জানার কারণে। শত্রু ইহুদিরা মুসলমানদের গোপন তথ্য জানার কারণে মুসলমানদেরকে পরাজিত করা তাদের জন্য সহজ হয়ে গেছে। কিন্তু এইবার আর বেশি একটা সুবিধা করতে পারে নাই। 2 বছর আগে চুক্তি হয়েছে, যুদ্ধ বন্ধ। ফিলিস্তিনি যুবকরা, হামাস মুজাহিদ বাহিনী, তারা নানান পেশায় যুক্ত হয়েছে। কেউ কৃষি কাজ করে, কেউ বকরি চড়ায়। ওদেরকে একটা ধোকার মধ্যে রাখছে, আমরা ভালো হয়ে গেছি। ঘুরে ফিরে আর ইসরায়েলের সব তথ্য তালাশ করে, কোন দিক দিয়ে আইলে সুবিধা হইব, কোন দিক দিয়ে গেলে সুবিধা হইব। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে অন্যতম বড় পরাশক্তি ইসরায়েল, যাদের কাছে পারমাণবিক বোমার অভাব নাই, যাদের কাছে অত্যাধুনিক অস্ত্রের অভাব নাই, যাদের কাছে সর্বাধুনিক তথ্য প্রযুক্তির অভাব নাই, যারা বহু দূর থেকে ক্যাচ করতে পারে কোথায় কি হচ্ছে। হ্যাঁ, ওপর দিয়ে হামলা হইলে তাদের এমন অস্ত্র আছে, ওটা উপরে থাকতে থাকতেই ধ্বংস করে। এমন উন্নত প্রযুক্তি যাদের কাছে। বিশ্ব দেখলো এই সামান্য বেসামরিক নাগরিকদের সংগঠন, এটা কোনো স্বীকৃত সামরিক সংগঠন না, নিজেরাই তৈরি করা। এই দুর্বল ক্ষেপণাস্ত্রের মতো এই মর্টার সেল আসলে কিসের ক্ষেপণাস্ত্র? আল্লাহু আকবার। হেলিকপ্টারের মতো বানাইছে কি, হুন্ডার উপর দিয়ে তাবুলা কি লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। দুনিয়া দেখেছে যে তসতস করে ফেলছে তাদের ওই সমস্ত প্রযুক্তি। এটাই হচ্ছে ইসলামের শক্তি। ইসলাম কোনোদিন অস্ত্রের শক্তিতে কাউকে পরাজিত করে নাই, ইসলাম জনবলের শক্তিতে কাউকে পরাজিত করে নাই।
হুনাইনের যুদ্ধে শুধু 12,000 মুসলমান দেখা কোন মুসলমান সাহাবী চিন্তা করছে ইল্লতের কারণে, সংখ্যার কমের কারণে আজকে আর আমরা পরাজিত হব না। আল্লাহ নারাজ হইয়া সাময়িক একটা মাইক দিয়েছিলেন। কেন? শিখায়া দিয়েছেন মুসলমান কোনোদিন শক্তির কারণে জয়ী হয় না, মুসলমান কোনোদিন অস্ত্রের শক্তির কারণে জয়ী হয় না, বাহিনীর শক্তির কারণে জয়ী হয় না, কোনো পরাশক্তির সাপোর্টের কারণে জয়ী হয় না। মুসলমান জয়ী হয় কোন কারণে? আফগান তালিবান দেখায়া দিছে ছিঁড়া প্যান্ট পরে, ছিঁড়া পায়জামা, ছিঁড়া জামা, ময়লা লাগা, শুকনা রুটি খায়, অথচ দেখা গেল দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি তাদের মিত্র নেটো সহ সব যখন হামলে পড়লো, যাদেরকে তোমরা তুষামদি করো ক্ষমতায় থাকার জন্যে, ক্ষমতায় যাওয়ার জন্যে, সেই আমেরিকান পরাশক্তি আফগান তালেবান দেখায়া দিছে অস্ত্রের শক্তিতে নয়, ইমানি শক্তিতে বলিয়ান হইয়া এমন আঘাত করেছে আমেরিকানরা কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। প্রস্তুত হও যুবক, ডাক আসছে, সেই কালো পতাকার ডাক চলে আসছে খুব শিগগির। ইমাম মাহদীর নেতৃত্বে ইহুদিদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত হও। ইনশাআল্লাহ প্রস্তুত আছি, ইনশাআল্লাহ প্রস্তুত আছি, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ শাহাদাতের মৃত্যু দাও। এটা আমার আলোচনার বিষয় না। বলছিলাম শত্রুর গোমর যখন কেউ জেনে যায় তো সেখানে হামলা করাটা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা শয়তান তো পাঠাইছেন, শত্রু তো পাঠাইছেন, কিন্তু শত্রুর গোমর জানায়া দিছেন আমাদেরকে, সে কিন্তু তোরে এই 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 লাইনে হামলা করবে, এই এই পদ্ধতিতে হামলা করবে, আল্লাহ জানায়া দিছেন। 1 নম্বর দয়া, প্রতিরোধ কেমনে করব তাও জানায়া দিছেন। এই লো অস্ত্র দিলাম, অস্ত্র, শয়তানকে মোকাবেলার জন্য তুই এই অস্ত্র দিয়ে ওরে আঘাত কর। আল্লাহ অস্ত্র দিয়ে দিছেন। কয়টা দয়া গেছে? 2 দয়া। 1 নম্বর শয়তানের গোমর জানায়া দিছেন আল্লাহ আমাদেরকে, 2 নম্বর অস্ত্র তুলে দিছেন আমাদের হাতে, 3 নম্বর দয়া, বান্দা যদি তুই আক্রান্ত হয়েই যাস, এই নে ওষুধ দিয়া দিলাম, লাগায়া দিবি, সাথে সাথে ভালো হয়ে যাবে। দয়া কয়টা বলেন? দয়া কয়টা? 3টা। 1 নম্বর দয়াটা নিয়ে আমি আলোচনার জন্য আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াত আল্লাহ কি বলতেছে? وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ। আল্লাহ বলেন আমি কাউকে সবাইকে না, তাদের সঙ্গী বানায়া দিছি শয়তানের। শয়তান তখন তাদেরকে ধোঁকা দিয়েছে কিভাবে, ধোঁকার ধরনটা বুঝেন একটু। আমি এই সমাজ নিয়ে কথা বলতে চাই। এই সমাজ, আমি আসমানের উপরের কথা বলি না, জমিনের নিচের কথা বলছি না, কারণ আজকে ওয়াজ না, আজকে কি ওয়াজ। ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ বলেন শয়তান মাঝে মধ্যে এই প্রক্রিয়ায় ধোঁকা দেয় কি, গুনাহ যে আছে, গুনার নাম পাল্টাইবে, নাম পাল্টাইয়া গুনাহকে তার সামনে শোভনীয় করে, সুন্দর সাজায়া তার সামনে পেশ করবে। তখন সে ধোঁকায় পড়ে যাবে, সে মনে করবে এটা গুনাহ। আমি উদাহরণ দিলে বুঝবেন, শুধু আয়াতের মূল মর্মটা বুঝেন। শয়তান গুনাহকে সুন্দর সাজায়া দেখাবে, শোভনীয় করে দেখাবে, নাম পাল্টায়া নতুন সাইনবোর্ড, নতুন প্যাকেট লাগায় আপনারে ধোঁকা দিবে। আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন। আমি এই সমাজের কিছু উদাহরণ দেই আপনাদেরকে, তাইলে বুঝবেন।
শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহর সিদ্ধান্ত, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। এইবার একটু জোরে জোরে চিল্লায়া বলেন, জন্ম নিয়ন্ত্রণ কি? এত আস্তে বললে হবে না, সবাই চিৎকার করে বলেন, জন্ম নিয়ন্ত্রণ কি? আমার পছন্দ হইল না। আরে যারা করছেন করেন, করছেন গুনাহ করছেন, চাইলে আল্লাহ মাফ করবেন, কিন্তু স্বীকার করেন। গুনাহকে গুনাহ স্বীকার না করলে ঈমান চলে যাবে। এই জন্য চিৎকার করে বলেন, জন্ম নিয়ন্ত্রণ কি? ডাক্তাররা, মুফতি সাহেবরা কোনো রাস্তা বুস্তা দেখায় দিলে এটা আলাদা কথা, কিন্তু মূল ফয়সালা আল্লাহর জন্ম নিয়ন্ত্রণ। বলেন বলেন, আরো জোরে বলেন, সবাই দিল থেকে এমন ভাবে বলেন যেন কারো নিয়তটিও থাকলে ওটা সইরা যায় দিলের থেকে। চিল্লায় এখন, জন্ম নিয়ন্ত্রণ কি? হারাম। শরীয়তের বিধান হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ হারাম। শয়তানকে শাস্তি হুজুররা যেমনি শুরু করছে, পাবলিকরা আমি বড়ি কেমনে খাও, তো শয়তানের সিস্টেম, নাম পাল্টাও, ওর সামনে সুন্দর করে দেখাও, তাইলে ও হারামে জড়াইয়া যাবে। তো শয়তান কি করছে, জন্ম নিয়ন্ত্রণের নাম পাল্টাইছে, শোভনীয় করে দেখাইছে। কি বলে? কয় সুখী সংসার। নাম দিছে কি? কথা কয়, নাম দিছে সুখী সংসার। আরেকটা স্লোগান, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে, যদি একটা অ্যাবনর্মাল হয় আরো ভালো হয়, সারা দুনিয়া হাইটে একটা বেড়ান লাগবে ওটার চিকিৎসার লেগে। দেখি তো আমরা দোস্ত, শরীয়ত অমান্য করে কোনোদিন সুখ আসতে পারে না। আরে সুখ তো দিনের মধ্যে। গত কয় বছর আগে আমরা দেখেছি এক নায়কের শ্বশুর ফেসবুকের লাইভে আইসা নিজের মাথায় নিজের পিস্তলটা ঠেকায়া গুলি করে নিজেকে হত্যা করেছে। কিসের অভাব ছিল? তার অভাব কিছুই ছিল না। সন্তান, পরিবার, প্রভাব, প্রতিপত্তি, সমাজে তার সুনাম সব ছিল, অর্থ ছিল, বৃত্ত ছিল, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিলাসবহুল ফ্ল্যাটে, কিন্তু সব আছে, দিন নাই, কলিজায় আগুন, নিজেকে নিজে গুলি করে হত্যা করেছে। শরীয়ত অমান্য করে কোনোদিন সুখ আসতে পারে? অসম্ভব। শয়তান কি শয়তানের শয়তান দেখে। জন্ম নিয়ন্ত্রণ যদি আপনারা কয় জায়েজ, আপনি তো মানবেন না, হুজুররা কইছে না জায়েজ। মানুষ তো এখনো হুজুরদের কথা মানে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পয়লা বৈশাখের ব্যাপারে আওয়াজ উঠাইছি আমরা, এখন তো 72, 73, 74, 75 সময় অসময় এগো ভিতরে আগুন লেগে গেছে গা, পিছন দিয়া পেট্রোল লাগাইয়া আগুন লাগাইয়া দিয়েছেন, খালি দৌড়ায় গেছে মানিকগঞ্জে। কৃষকের সাক্ষাৎকার নিচ্ছে পয়লা বৈশাখের দিন। কি বাবা, আপনারা পয়লা বৈশাখ উদযাপন করেন না? তো কৃষক জবাব দেয়, না না হুজুররা কইছে এর মধ্যে অনেক শিরিক হয়, জন্য আমরা যাই না। কি চটকানাটা খাইছে দেখছেন? সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজ মাহফিলে কিছু কাজ হয় কি হয়? কথা কন, হয় কি হয় না? শরীয়তের বিধান হচ্ছে, মালিক বলেন, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। শরীয়তের বিধান হইল, ছেলে মেয়ে বড় হয়েছে, ওদেরকে বিয়ে করায় দাও। বলা ভাই, তোদের পক্ষে কথা আসছে, জোরে চিল্লাইয়া কইস আমার লগে, কথা ঠিক কিনা? মুরব্বীরা রাগ হয় না, আমি শরীয়ত শুনাইতেছি। এমনি বলা ভাই থামাইতে পারি না, আরো হুজুর দেয় উস্কানি। বাজান, থামানোর দরকার কি? আপনি থামাইবেন, ও 2 নম্বরই করবে, বিয়ে করায় দেন। এখনো লেখাপড়া করে তো কি সমস্যা? মাইয়া মাইয়ার মাদ্রাসায় পড়বে, ছেলে ছেলের মাদ্রাসায় পড়বে, বন্ধের মধ্যে 2টা একখান হইয়া ঘুরবে, তার প্রেম করবে না, পার্কে পার্কে অবৈধ সম্পর্ক করবে না, সমস্যা হবে।
দেখছো হুজুর কি গন্ডগোল লাগাইতেছে, এই মাইয়া কিছু করতে পারবো, এই জায়গায় হলো সমস্যা। আপনি মনে করেছেন বিয়ার উদ্দেশ্য শাশুড়ির খেদমত, রান্না বান্না সব কাম বেডির, ছোট বেডি কেমনে রানবো, এটা আপনার মাকসাদ। শরীয়ত কয় না না, বিয়ের মাকসাদ এটা না। আকাদ্দুলিল বাসার ওয়া আহসানুল ফারজ। শরীয়ত কয় বিয়ের মাকসাদ দৃষ্টি অবনত হবে, চোখের হেফাজত হবে, লজ্জাস্থান হেফাজত হবে। শরীয়ত কয় বিয়ের মাকসাদ ওইটা। শরীয়ত চায় উপযুক্ত হয়েছে বিয়া করায় দাও, খাওয়াইব কি? আরেক প্রশ্ন, তো আল্লাহ কয় খাওয়ানোর চিন্তা তোর না, তুই রাজা কয়া গেছস গা। আরে শোন আল্লাহর কথা, বিয়ে এমন বরকতে আমার। আল্লাহ বলেন কেউ যদি বিয়ে করে তো বিয়ের বরকতে আমি ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আমি ওই জামাই বউ দুন্ডারে ধনী বানাই দেব। কিসের চিন্তা করেন আপনি? আজাইরা চিন্তা। শয়তান তো বাটপার, বাটপার চায় কোনো রকমে বিয়াটার খালি দেরি করা, দেরি করা, দেরি করা, দেরি করা। এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন হুজুর বিয়া দেরি করলে শয়তানের কি লাভ? আপনি এটা বুঝবেন কেন? বিয়া দেরি করলে শয়তানের কি লাভ জানেন? বিয়ে যত কঠিন হবে জিনা তত সহজ। শয়তানের লাভ বুঝেন না? শয়তান শরীয়তের এই বিধানকে ঠেক দেওয়ার জন্য একটা নতুন চটকদার স্লোগান বানাইছে। কি সেই স্লোগান? বাল্য বিয়ে। কথা কও, কথা কও। স্লোগানের নাম কি বলেন? স্লোগানের নাম কি? আল্লাহ কয় আমি তো আগেই জানায় রাখছিলাম, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। দিনকে ঠেক দেওয়ার জন্য এটা শয়তানের একটা কৌশল। শয়তান দিনকে ঠেক দেওয়ার জন্য বদ্দিনীকে নতুন স্লোগানে সুন্দর সুবিত করে, সাজায়া গুছায়া মানুষের সামনে পেশ করে। শরীয়ত কয় উপযুক্ত হয়েছে, বিয়ে করায় দাও। ওরা ঠেক দিতে 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 বয়স নির্ধারণ করছে, এর আগে বিয়ে দেওয়া যাবে না, এর আগে বিয়ে দিলে বাল্য বিয়ে হয়ে যায়। খেয়াল করে আসলে ওদের উদ্দেশ্য কি? আসলে উদ্দেশ্যটা বুঝেন। গত কয়েক বছর আগে বগুড়ার রিপোর্ট আসলো পত্রিকায়। ওলামায়ে কেরাম, যুবকরা খেয়াল করো, পত্রিকায় রিপোর্ট বগুড়ার কোন জায়গায় এক মজলিসে ওদের ভাষার বাল্য বিয়ে হচ্ছে। ছেলে মেয়ের বয়স একটার 16-র নিচে আর একটার 18-র নিচে। বিয়ে করছে ছেলে মেয়ে, আমার সাথে সাথে বলেন, বিয়ে করছে, করাচ্ছে বাবা মা, করাচ্ছে, আরে বলেন না, করাচ্ছে বাবা মা। বয়স বাড়ায়া সরকারি কাবিন নামায় নথিভুক্ত করছে কাজী। কে? আবার বলেন, বিয়ে করছে কারা? করাচ্ছে কে? লেখছে কে? মূল কাজ সব শেষ, এখন খালি আগ্ধ হবে। বরকতের জন্য হুজুরে ডাক দিয়ে পোলারে পাঠাইছে আমগো ইমাম সাহেব রেখে লইয়া। পোলায় যায় কইছে, আব্বাই কইছে বাসায় যেতে একটা বিয়া পড়াইতে হবে। হুজুরের জামাটা খুললা মাত্র রাখছে, পান্ডা এখনো নয়। দেরি আর করে নাই, তাড়াতাড়ি ওই জামাটা গায়ে দিয়ে দৌড় মারছে। মনে করছে হারে বেচারা হুজুর যা পাম বিকালের বাজারটা হইব। দৌড়ে খালি বিয়ার মজলিসে বইছে। কে জানি পুলিশে খবর দিছে ওই ঘরে বাল্য বিয়া হচ্ছে। পুলিশ দৌড়ায় আইসা ইমাম সাহেবকে গ্রেফতার করছে। কারে? খেয়াল করেন, কথা শুনেন, কারে গ্রেফতার করছে? বিয়ে করলো কারা? করালো কে? লেখছে কে? আপনি চিন্তা করেছেন ঘটনাটা পেশ খেয়েছে কোন জায়গায়? বিয়ে করলো যারা, পুলিশ ধরলো না তাদেরকে, করাচ্ছে যারা, ধরলো না সেই অভিভাবককে, লেখছে যে কাজী, ধরলো না সেই কাজীকে, ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট তো ইসলাম। প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। এই ছোট্ট মেয়েটা ফ্ল্যাটে ফ্ল্যাটে পতিতাবৃত্তি করে, বাল্য পতিতাবৃত্তি বলে তাদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন শরীয়ত মাইনা বিয়ে করতে যায় তখন ওদেরকে আটকাইতে মনে চায়। কারণ কি? কারণ টার্গেট হচ্ছে ইসলাম।
কথা বুঝতেছেন? আমার লাইন বুঝতেছেন? মাথায় রেখেন কি বুঝাইতেছি। শয়তান হারামকে বাজারজাত করার জন্যে আমাদের সামনে সুন্দর নামে পেশ করবে, সুন্দর নামে শোভিত করে সাজায়া গুছাইয়া আপনার সামনে পেশ করবে। এটা শয়তানের একটা নতুন কৌশল। শরীয়তের বিধান হচ্ছে লা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাবা না। শয়তান এই হুকুমের বিরুদ্ধে দাঁড়ায়া সমাজের মধ্যে একটা নতুন স্লোগান জারি করছে। সেই স্লোগানের নাম কি? কাছে আসার গল্প। কথা কয় না, কথা কয়। স্লোগানের নাম কি? স্লোগানের নাম কি? শরীয়ত বলে লা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাবা না। প্রথম আলো পত্রিকা ওই যে কি বলে ভ্যালেন্টাইন ডে, কি ডে বলাবেন, কথা ক, বিশ্ব বেহায়া দিবস না, আমি নাম দিছি বিশ্ব কুত্তা কুত্তি দিবস। অনেকে মাইন্ড করে এটা বললে, তুই মাইন্ড করলে করগা যায়। আমার সমাজে এটা ছড়াইতে হবে, এটা কুত্তা কুত্তি দিবস। তাইলে ওরা আর মাঝখানে বলতে পারবে না, বাবা কি মেয়েরে ভালোবাসে না, স্বামী স্ত্রীরে ভালোবাসে না, সমস্যা কি? সমস্যা এই জায়গায় ভ্যালেন্টাইনের তর্জমা ভালোবাসা করতে গেলে আগে এটা কর। ভ্যালেন্টাইন তো ওই যাজকের নাম, যে ওই যে খ্রিস্টানদের যে গির্জা থাকে সেখানে গোপনে গোপনে অবৈধ সম্পর্কের ছেলে মেয়েরে জায়গা দিত জেনা করার জন্যে। বাবা মার কাছে জিনিসটা নলেজে আসার পর যখন ভ্যালেন্টাইন নামক ওই শয়তানকে হত্যা করে, তখন এই কষ্টে পায়া এই প্রেমিক প্রেমিকারা এই দিবসে 14 ফেব্রুয়ারি তার নামে একটা দিবস উদযাপন করে, ভ্যালেন্টাইন ডে। বাংলাদেশে আইসা সেটা তর্জমা হয়ে গেছে ভালোবাসা দিবস। ঘটনাটা কি? এই জন্য আমাকে নাম দিতে হয়। এটার নাম কি? বিশ্ব। এই দিবস উপলক্ষে দেখেন সমাজ কোন দিকে চলছে, কোন দিকে যাব আমি। পত্রিকাওয়ালারা প্রবন্ধ প্রতিযোগিতা ছাড়ছে বাজার। কাছে আসার গল্প, নাম কি? কাছে আসার গল্প। ক্লোজ আপ স্পন্সরে সবথেকেগুলাই ক্লোজ আপ তো ইহুদিদের, ইসরায়েলিদের। মানে কি? কাছে আসার গল্প। এটার মানে কি? মানে হচ্ছে অবৈধ সম্পর্ক কেমনে কেমনে করছ। শরীয়ত কয় কাছে যাইস না, ওরা কয় যাবি তো যাবি, কেমনে কাছস লিখতে পারা। যারটা যত রসালো হবে তাকে তত বেশি মূল্য দেওয়া হবে। এটা তো কয়েক বছর আগের ঘটনা। আমরা ঘুমাইছি, কথা বলি নাই। ওরা দেখছে মাশাআল্লাহ, পাবলিক তো কথা কয় না। এক বছর পর দেখলো 2-4টা যেই কয়টা চিল্লাই তো এডিও ভিতরে। এই সুযোগে গত বছরের আগের বছর কি করলো? কাছে আসার গল্পের স্লোগানকে আরেকটু মোটা তাজা করছে। কি সেটা? নিচে দিয়া একটা ছবি লাগাইয়া দিস। ওলামায়ে কেরাম খেয়াল কর, একটা ছবি লাগাইয়া দিছে। কিসের ছবি? এক যুবক ছেলে, যুবতী মেয়ে। যুবকের গলায় ক্রুশ। কি? কাদের চিহ্ন? তার মানে যুবকটা কি? কথা বলেন, আমার সাথে কথা বলেন। যুবকটা কি? স্লোগান কি? কাছে আসার। নিচে কি দিছে? ছবি। ছবির মধ্যে যুবকের গলায় কি? ক্রুশ চিহ্ন। কিসের চিহ্ন এটা? খ্রিস্টানদের চিহ্ন। তার মানে যুবকটা কি? খ্রিস্টান। ঠিক আছে, খ্রিস্টান ছেলের ছবি দিছে, ওরা দিতেই পারে। পাশের যে মেয়েটাকে সাজাইছে তার সাথে, ওই মেয়েটাকে হিজাব পরাইয়া তারপরে প্রকাশ করছে। মানে কি? মেয়েটা কি? বলেন। ছেলে কি? কি বুঝাইতে চাইছে ওরা? যেহেতু যেগুলা চিল্লায় এগুলা ভিতরে, এই সুযোগে একটা নতুন সংস্কৃতি সমাজে চালু করার একটা পদক্ষেপ আমরা নেই। সারা জিন্দিগি এই 1400 বছর থেকে ওলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছে মুসলিম নারীকে আহলি কিতাবের কাছে পাঠানো যাবে না। ওরা এই সারা জিন্দিগি আমাদের মেহনতকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া একটা ছবির মাধ্যমে সাধারণ মানুষকে, যুবক যুবতীদেরকে উৎসাহ দিচ্ছে, তোমরা আসো, রেখে দাও এই ধর্মীয় ভেদাভেদ,
ছেলে মেয়েকে পছন্দ করবে, কাছে আসবে। এই কাছে আসার গল্প লিখে পাঠাও। কে মুসলমান, কে খ্রিস্টান, ভেদাভেদের কোনো দরকার নাই। আমার কোরআনী সিদ্ধান্তকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, ওলামায়ে কেরাম আপনাদের মেহনতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। চুপ থাকার সময় নাই, দেয়ালে পিঠ থেকে গেছে, ওদেরকে জানায়া দেন মুসলমান কোরআনকে মহব্বত করে। এই সিনা থেকে কোরআনকে দূরে সরানো যাবে না। হযরত শাইখুল হিন্দের জবানে আপনি উচ্চারণ করেন, শরীর থেকে রূহ আলাদা করা যাবে, কলব থেকে ঈমানকে আলাদা করা যাবে না, আলাদা করা যাবে না। কয়টা শোনাবো আপনাদেরকে? আমি যেদিকে তাকাই শুধু এই ঝামেলাই দেখতে থাকি। কয়টা শোনাবো? আহা, চিন্তা করেন এগুলা চারপাশে কি হচ্ছে, আপনি চিন্তা করেন। আমাদের ঈমান, আমার আকীদা সব ধ্বংস করার জন্যে ওরা সব রকমের চেষ্টা চালাইয়েই যাচ্ছে। কেন? এটা শয়তানের চ্যালেঞ্জ। আমি চারদিক থেকে হামলে পড়ব। মুফাসসিররা লেখেন এর অর্থ হচ্ছে নানান রকমের চক্রান্তের বেড়া জালে সে আমাদেরকে জড়াইয়ে দিবে। শরীয়তের বিধান হচ্ছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আমি যা বলি তর্জমা আমার সাথে সাথে আপনারা তাই বলেন। বলেন, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। বলেন বলেন, ভাই পাবে যা, সবাই বলেন, সবাই বলেন, বলেন সবাই বলেন, ভাই পাবে যা, বোন পাবে অর্ধেক। বোন পাবে যা, ভাই পাবে ডাবল। বলেন এই বিধানটা, শরীয়তের এই বিধানটা কার? আরো জোরে, কার? আল্লাহর। সূরা নিসা, আল্লাহর বিধান। শরীয়তের এই বিধানকে ঠেক দেওয়ার জন্যে ওরা নতুন একটা স্লোগান বের করছে। সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। বলেন স্লোগানের নাম কি? আপনারা এমনভাবে শুনতেছেন মনে হয় যেন এই কথাগুলো আর শোনেন নাই। আপনারা শোনেন নাই? সমান অধিকারের স্লোগান শোনেন নাই? নারীবাদী, নারীবাদী, নারীবাদীরা সমান অধিকারের স্লোগান ওঠায়। সমান অধিকার কিসের সমান অধিকার? বলে ছেলে যা পাবে মেয়েরও তাই দিতে হবে, এটাই সমান অধিকার। দোস্ত, সমান অধিকার একটা ফালতু আওয়াজ এবং মানুষকে ঠকানোর একটা চূড়ান্ত রকমের আওয়াজ। দুনিয়ায় কোথাও সমান অধিকার চলে না। একজন ওসি যেই ভাতা পায় রাষ্ট্র থেকে বেতন, একজন এসআই এর বেতন কি এক? একজন প্রধান শিক্ষক যেই বেতন পায়, কেরানির বেতন কি এক? বলেন দুনিয়ার কোথায় সমান অধিকার চলে? ইসলামও সমান অধিকার দেয় নাই। কি দিয়েছে? ইসলাম যা দিয়েছে সেটাকে বলে ন্যায্য অধিকার। বলেন বলেন বলেন, সবাই বলেন কি দিয়েছে? বলেন কি দিয়েছে? আপনি বলবেন হুজুর কেমন ন্যায্য অধিকার এটা? বাইরে দিল 2 অংশ, বন্ডে দিল 1 অংশ, এটা কেমন ন্যায্য অধিকার? আমাদের সমাজের বহু মানুষ আছে যার মাথায় বলে এই মাসআলা ঢুকে না। আমার মুসলমান ইমানদার না বেঈমান? আরে ভাই দিকে তাকান, আমার মুসল্লি কি মনে হয় আপনার, ইমানদার না বেঈমান? ইমানদার। এই ইমানদার আইসা আমারে বলে হুজুর যাই বলেন না কেন এই সিদ্ধান্তটা শরীয়তের কেমন কেমন জানি লাগে। তা আমি কি জবাব দিছি? আমি জবাব দিছি আপনার ইমানটা লই হওয়া আমার কেমন কেমন জানি লাগে। কথা কর, কথা কর, কথা কার এটা? ওমা মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্ত আসার পর কোন বান্দার কেমন কেমন লাগে এই কথা বলার সুযোগ। আপনি খুলে দেখেন সূরা আহজাবে আল্লাহ বলেছেন, আমার কথা না। বাকি আপনাদের বোঝার দরকার, আপনাদের মাথা পরিষ্কার হওয়া দরকার। আমাদের কাজ তো গিটটা খোলা, যে আসলে এখানে ন্যায্য অধিকার কেমন হইলে একটু বুঝায় দেয় তো বুঝেন। আমাদের চৌধুরীগাঁও মাদ্রাসার মুহতামিম সাহেব
তিনি তার মাদ্রাসার যে বোর্ডিং ম্যানেজার আছে, বাজার সদাই যিনি করেন, তারা জিজ্ঞেস করতেছেন, হুজুর আজকের বাজারে কত লাগবে? তো বোর্ডিং ম্যানেজার সব লিস্ট মিস্ট দেখা একটা হিসাব দিয়েছে, হুজুর 1005 টাকা লাগবে। কয় হাজার? কি করার জন্যে? আমার সাথে জবাব দেওয়া লাগবে। কি করার জন্যে? বাজার করার জন্যে। লাগবে কত? 5000। হুজুর গয়না 5000 দিছে। হুজুরের ছেলে একটা আছে গিট্টু, আইসা বাপের সাথে কেমন কেমন করে, কেন কি সে? আমি হচ্ছে হুজুরের সাথে বাজারে যাইতাম। তো যা, তো ওই ম্যানেজার সামনে কয়, হুজুর ওরে একটু বাজারে লইয়া যান। এখন দেখ কেমন মোড়ামুড়ি করে। তো বাপ তো ছেলের তবিয়ত স্বভাব জানে, বুঝছে ছেলে মোড়ামুড়ি কেন করে, বুঝছে। তো বুঝা কয়, পকেটের থেকে একটা কসকচ্চা 100 টাকা বাইর করছে, ভালো করে বুঝেন। 100 টাকা বাইর করে দিছে, ল যা এবার কর। বোর্ডিং ম্যানেজারে দিছিল কত? কি করার জন্য? পিচ্চিরে দিছে কত? কয় নেই মজা খাইস। 100 দিছে কিসের জন্যে? যেই না 100 দিছে, পিচ্চি এমন একটা মোড়া মারছে না। আরে কি হয়েছে কবি? আরে কি হয়েছে বলবি তো? আমি নেব না। কি নিবি না? 100 নেব না। আরে 100 নেবি না মানে কত লাগবে? আমার 5000 দেওয়া লাগবে। তোরে কেন 5000 দেবো? ও হ্যাঁ 5000 দিছু যে সমান অধিকার। কি অধিকার? পোলাপাইন কথা কয়, কি অধিকার? আচ্ছা আপনারা বলেন, এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ অযৌক্তিক দাবি? বলেন যৌক্তিক দাবি না অযৌক্তিক দাবি? আই পোলাপাইন চুপচাপ স্লোগান লাগে, আমার বুঝতে হয়েছে। চুপ করে ভালো করে দিলে দিবি, না দিলে চুপ করে থাক। মাইক মাইক নাই, কিছু নেই, কেউ কোনো স্লোগান জানে, কারো কেউ ভয়সা নেই। আজ এটা সব মরা হয়ে গেছে। আমি দেবো কয়, আপনি দেন। দেখছেন কত বড় জালি, আমারে কয় দিতে। ওয়ালাইকুম আসসালাম ভাই তরিকে রসুল, हमारा सलाम तुम्हारा कबूल। ফোনটা দিয়াই এটা কইব, আসসালামু আলাইকুম ভাই তরিকে রসুল। শেষ করে দিই। শুনতে আইছি 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মাশা, 1 ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা পরে ঠিক আছে। মনে আসেনি কথা? পিচ্চিরে দিছে কত? কথা কয় না। কি খাইতে? বোর্ডিং ম্যানেজারে দিছে কত? কি করতে? পিচ্চি কি কয়? কত লাগবো? কেন? সমান অধিকার। বলেন কেন? এখন বলেন আপনারা, এটা যৌক্তিক দাবি না অযৌক্তিক দাবি? কোন বুদ্ধিমানের দাবি না শিশুসুলভ দাবি? ইসলাম নারীকে দিছে 1 ভাগ, ছেলেকে দিছে 2 ভাগ, তুমি চাও সমান অধিকার। আরে গাদা বুঝো, ইসলাম ছেলেকে ভাগ দিছে কয়টা? মেয়েকে? ইসলাম ছেলেকে ভাগ দিছে 2টা, কিন্তু দায়িত্ব দিছে 4টা। ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েকে ভাগ দিছে 1টা, দায়িত্ব 0। আমি যা বলি শব্দ ওইটাই বলবি, যেমনি বলবো ওইমনি বলবি। ভাগ দিছে কয়টা? দায়িত্ব 0। বল দায়িত্ব। ছেলেরে ভাগ দিছে কয়টা? দায়িত্ব। বলে দায়িত্ব 4টা কেমনে? দেখেন, ও ছেলে, তুমি যদি স্বামী হও, নাম্বার 1, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও, মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও, মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি ছেলের। ও ছেলে, তুমি যদি ভাই হও, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ভাগ বেশি না দায়িত্ব বেশি? বলেন ভাগ বেশি না দায়িত্ব বেশি? দায়িত্ব কয়টা?
ভাগ কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব জিরো। সাবাস। বলে জিরো কেমনি? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে, তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা? ওই চারটা। জিরো। বলেন দায়িত্ব কয়টা? জিরো। ভাগ কয়টা? বলে দায়িত্ব নাই একটাও, ভাগ কেন দিল একটা? মজা খাইতে। বুঝেন এই কথা? কি জন্যে? মজা খাইতে। জামাইয়ের কাছে তো লিপস্টিকের পয়সা চাউন যাইব না, গোপনে গোপনে এটা কিনা লাইব জামাইরে দেহানের জন্য। আরেক বেটার এটা জামাইয়ের কাছে তো বারবার ভ্যানিটি ব্যাগ চাওয়া যাইব না, ওটা দিয়া গোপনে কিনা লাইব। জামাইয়ের কাছে বারবার জুতা চাওয়া যাইব না, ওটা দিয়া গোপনে কিনে লাইব। জামাইয়ের কাছে বারবার পাউডার সুনু চাওয়া যাবে না জামাইরে খুশি রাখার জন্যে, ওটা দিয়া গোপনে কিনে লাইব। তোমারে দেওয়া হয়েছে এই ভাগ মজা খাওয়ার জন্যে। এখন তুমি নারী যদি কও আমারও ভাগ দেওয়া লাগবে, দুইটা সমান অধিকার। কেন? বলে আমি তারে দিছ বাজার করতে, তারে যেমন 5,000 দিছ আমারও 5,000 দেওয়া লাগবে। বলেন এই দাবি যৌক্তিক দাবি না শিশু সুলভ অযৌক্তিক দাবি? কথা বুঝতেছেন আপনারা? শরীয়তের বিধান হইল লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। শয়তান এই বিধানকে ঠেক দেওয়ার জন্য স্লোগান বানাইছে কি? কথা বলে না, কথা বলে না। স্লোগান বানাইছে কি? আল্লাহ বলেন আমি তো আগেই জানায় রাখছি এটা। ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শরীয়ত যা বিধান দিয়েছে শয়তান এর বিরুদ্ধে দাঁড় করানোর জন্যে নতুন করে আমাদেরকে হারামকে সাজায়া আমাদের সামনে পেশ করে। এটা শয়তানের একটা ভয়ঙ্কর নতুন কৌশল। কথা বুঝতেছে? চলেন দোস্ত কইছে বয়ান শুনবা, আরেকটা শোনায়া দিই। শরীয়তের বিধান হচ্ছে মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। শরীয়তের বিধান হচ্ছে টাকনুর নিচে কাপড় পরা হারাম। বলেন জোরে কর। টাকনুর নিচে কাপড় পরা, বলেন টাকনুর নিচে কাপড় পরা কাদের জন্য? কাদের জন্য? মেয়েদের জন্য। টাকনুর উপরে কাপড় পরা শয়তানের কাম দেখেন কেমনি উল্টাইয়া দিছে। পোলার প্যান্ট নিচের দিকে নিচে গা, মাইয়ার পায়জামা উঠাইয়া দিছে উপরের দিকে। হারামদার নাম দিছে সমাজে চালানোর জন্য স্মার্ট। কি বেডির নাম কি? স্মার্ট। পোলার নাম কি? স্মার্ট। পায়জামা টাকনুর নিচে, পোলার নাম জামা। মেয়ের পায়জামা টাকনুর উপরে, মায়ের নাম স্মার্ট গার্ল, স্মার্ট বয়। স্মার্ট বানাইছে তোরে। আল্লাহ কয় হারাম, নবী বলে হারাম। এই হারামকে বাজারজাত করার জন্যে শয়তান নতুন স্লোগান বানাইছে, নাম দিছে এই স্মার্টের। আরেকটা শরীয়তের বিধান হচ্ছে কাসসুস শারিব ওয়াফুল লুহা। দাড়ি ছাটো না, দাড়ি ছাড়ো, মুছ কাটো। শরীয়তের বিধান কি? মুছ কাটো, দাড়ি ছাড়ো। শয়তান কয় রাত্রে দাড়ি রাখাইতেছে, দাড়ি কাট কাট। বলে কেন? তোরে স্মার্ট দেখা যাবে। আপনি কবেন কই পাইছেন এটি? কই পাইছেন? শুনবেন? শুনবেন? খেয়াল করেন না তো এগুলা। কয় বছর আগে এক টেলিভিশনে এক রেজার কোম্পানির অ্যাড আসছিল। এক ছেলে যুবক স্মার্ট বয় রাস্তায় বের হয়েছে। জুয়ান পোলাপানের বদ অভ্যাস হচ্ছে, রাস্তায় যখন বের হবে কোনো মাইয়া দেখলে হের ভাবটা আলাদা হয়ে যায়। চুলডির একটা বাড়ি মারবো, জামাটার একটা টান মারবো। কথা কর। হুন্ডা চালাইতেছে সোজা রাস্তা, কাদা নাই গাতা নাই কিচ্ছু নাই। মাইয়া দেখছে এমন এমন শুরু, মাঝে মাঝে যায় গাতায় পড়ে। কথা কয় না পোলাপায়, ভালো সাজিস না তো করে সিনিয়র। এমন এক পোলায় রাস্তায় বেরিয়েছে, হের তো আশা মাইয়ার আমার দিকে তাকাই। খেয়াল করে চক্রান্তর জাল কিভাবে ওরা বলতেছে, বুঝেন না তো? চিন্তা করেন। এমন দেখা যায় কোনো মাইয়া হের দিকে তাকায় না।
বেচারা তো পেরেশান, কিরে কার আবার চোখ লাগলো, বুঝেন নাই কথা। আমার দিকে মায়েরা তাকায় না কেন, ঘটনা কি? দৌড়ে ঘরে গেছে, আয়না লইছে, আয়না লইয়া চেহারার দিকে তাকায় কয় হায় খোদা, এই নি কারবার। দেখে যে খোসা খোসা দাড়ি উঠছে। কি উঠছে? খোসা খোসা দাড়ি উঠছে। সাথে সাথে ওই যেই কোম্পানির অ্যাড, ওই কোম্পানির একটা রেজাল্ট লইছে। দেখেন কেমনে অ্যাড সাজায়। ওই কোম্পানির একটা রেজাল্ট লইছে, রেজাল্ট লইয়া সুন্দর করে ছাপছে। এখন সাফান সাফা নিচে দিয়ে লেখা আসতেছে স্মার্ট পুরুষের প্রথম পছন্দ। এবার নাম হয়ে গেছে। এখন শরীয়ত কয় যেটা করছো সেটা, ওরা কয় যেটা করছো সেটা স্মার্ট। পাইছেন নি? এইবার ওরা শরীয়তকে কাঠাকে স্মার্ট বানাইছে। এটা নতুন কিছু নয়, আল্লাহ 1400 বছর আগে জানাইয়া দিছেন। ওয়াকাইয়াতনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, দাড়ি কাটলে স্মার্ট না রাখলে স্মার্ট? একটু কন্ত কেমনি বুঝলেন? কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর আল্লাহ কারে বানাইছেন বলে না? মানুষের মধ্যে সবচাইতে সুন্দর কে ছিলেন? সবাই বলেন আরো জোরে। ইবনে না বলেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের বলার মধ্যে একটা ভাব আছে, বুঝেন না? নবী আলাইহিস সালামও গর্ব করছেন। হুনাইনের যুদ্ধে সবাই যখন পালানো শুরু করছে, নবী আলাইহিস সালাম তার যে দুলদুল সাদা যে খচ্চর ছিল ওটার থেকে নাইমা বলতেছেন আনান নবিয়্যুল কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমার সিনস, আমি আব্দুল মুত্তালিবের ছেলে সন্তান। ওই বাবা ছোটকালে মরে যাওয়াতে দাদার সাথে নিসবত করে দিছে। মানে কি, আমি পলানোর লোক না, আমি নবী। নবী মিথ্যাবাদী হয় না। সব গেলে গাও আমি জানি না, তাহলে আমি অমুকের সন্তান বলার মধ্যে একটা ভাব আছে। আমাদের সবচেয়ে বড় ভাব হলো আমরা আখেরি পয়গম্বরের উম্মত। একটা সামান্য এমপির পোলা, তোমার হুমকে দেওয়া হবে, আমার চিনসবে, আমি এমপির পোলা, খাওয়া। তো তুমি কেন বলতে পারো না আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ? এটা গর্ব আমাদের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর মানুষকে, আহা আমার রসুল যে কত সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ। কবি হাসান ইবনে সাবিত আমার নবীর সৌন্দর্য দেখা কবিতা লিখতেছেন, তার মনের আকুতি প্রকাশ করতেছেন। কি বইলা? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার। নবী, আপনার চেয়ে সুন্দর কোনোদিন এই চোখ কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ তাআলা সব ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আপনাকে আসমান থেকে পাঠায়া দিয়েছেন। আরে আমার নবী যে কত সুন্দর ছিলেন। সাহাবায়ে কেরাম ঘরের কোনায় এসে দাঁড়ায় থাকে চুপচাপ। নবী আলাইহিস সালাম বাইরে জিজ্ঞেস করেন, কেন দাঁড়িয়ে রয়েছিস? কোনো এমনি কিছু জিজ্ঞেস করবা? না না এমনি। তো একদিন, 2 দিন, কয়দিন ধরছে, কিছু জিজ্ঞেস করলে করো, দাঁড়ায় থাকো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, কিছু জিজ্ঞেস করতে তো আসি না, ঘর থেকে যখন বের হই এই নিয়তেই বের হই। আপনি কখন বের হবেন আপনার চেহারা দেখেন। কেন? এটা ছিল আমার নবীর চেহারার মুআজিজা, অলৌকিকতা। আজকে দেখা যে সৌন্দর্য পাইছে, কালকে এসে দেখে আরো সুন্দর, পরের দিন এসে দেখে আরো সুন্দর, পরের দিন এসে দেখে আরো সুন্দর। তো মানুষ তো দেখার জন্য পাগল হবেই। হ্যাঁ, এই জন্যই তো আম্মা জান আয়েশা বলেছেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাত কাটছিল ছুরি দিয়া। অকত্তানা আইদিয়াহুম ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। হাত কাটে, তাকায় তাকায় বলে এটা মানুষ না, এটা সুন্দর ফিরিস্তা, এটা সম্মানী ফিরিস্তা। আম্মা জান আয়েশা বলেন
আরে মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে তো ছুরি দিয়ে হাত কাটছে। ওরা আমার হাবিবকে দেখলে এই ছুরিগুলা দিয়া নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করত। আমি তো বলি মিশরের মেয়েরা হাবিবকে দেখাই কাম করতো। 1400 বছর পর হাবিবের অনেক আশেক কেমন আছে না দেখাই তো কল্লা দেওয়ার জন্য রেডি। আসো না কথা বলো, আসো না যুবক। হ্যাঁ, যদি আমার নবীর ইজ্জত রক্ষায় ওলামারা ডাক দেন, যুবক তোর বুকের তাজা রক্ত দরকার, জীবনটা দরকার নবীর ইজ্জত রক্ষায়, খতমে নবুয়তের মুকুট রক্ষায়। কে কে জীবন দিতে প্রস্তুত আল্লাহকে সাক্ষী বানাও। আরো কিছু কওয়া দরকার তো। কাফের কাফের কাদিয়ানিরা কাফের, বাকিটা কস্তা কে? আলহামদুলিল্লাহ, এই স্লোগান ছড়াইয়া দিতে হবে ইনশাআল্লাহ। বলছিলাম দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর করে আল্লাহ কারে বানাইছেন? আরে বলেন না। আমার নবী যে এত সুন্দর ছিলেন কারণটা জানেন কি আপনারা? জানেন না? আরে কোন আমার নবী যে এত সুন্দর ছিলেন কারণ জানেন না? আসলেই জানেন না? কথা কয় জানেন না? বলে দেবো। হায় হায়, নবী আলাইহিস সালাম প্রতিদিন সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, 3 বার আমেরিকান ওই যে জিলেট রেজার আছে এটা দিয়ে শেভ করতেন। কথা কয়। আমার নবী এত সুন্দর ছিলেন, দাড়ি কাইটা না রাইকা? তো গাধা তোরে কে বললো দাড়ি কাটলে ইসমাত হয়? কে বললো? কথা কস না কেন? শয়তান। কথা কস না কেন? কে বলছে? বলেন কে বলছে? পুরুষের সৌন্দর্য দাড়ি কাটার মধ্যে না রাখার মধ্যে? তুমি তো জানো না শয়তানের একটা চ্যালেঞ্জ আছে। আহারে কোন দিকে জানো? শয়তানের একটা চ্যালেঞ্জ কি জানো? কোরআনে আসছে, আল্লাহ বলেন শয়তানের চ্যালেঞ্জ। শয়তান কারে চ্যালেঞ্জ করছে? আল্লাহরে। কি কয়? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। চ্যালেঞ্জটা কার? কথা বলে না। কাকে করতেছে? সে আল্লাহরে কি কয় জানো? আল্লাহ ওয়ালা উদিল্লান্নাহুম, আমি আপনার বান্দারে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, ওরে আশা দিয়ে দিয়া গুনাহ করাবো। ঘুষ খা, ধনী হয়ে যাবি, লোন লো, ব্যবসা চাঙ্গা, চাকরি করে যায় বেড়ি, স্বামীও কামায় তুমিও কামায়, সুন্দর জীবন, মাশাআল্লাহ। কয়দিন পরে তালাকের জীবন। শয়তান লোভ দেখায়া দেখায়া ধোকা দেয়। এটা শয়তানের চ্যালেঞ্জ। শেষ দুইটা শুনতোরা। শয়তান কয় ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি আপনার বান্দারে হুকুম করব ওরা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। বলে চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে কেন? বলে বুঝানোর জন্যে এটা আমগো আম্মা লাগে, এটারে জবে কইরা খাইস না। বুঝেন না? এই কথা করে না এক শ্রেণীর মানুষ। কিন্তু এখনকার পোলাপাইন শয়তানরে কয় কি জানেন? বস একটা খুশির খবর আছে। কি খুশির খবর? এটা বোঝার জন্য আরেকটা জিনিস বুঝেন। ছোটকালে আমরা যখন মাদ্রাসার কোরবানির চামড়া কালেকশন করতাম, তো ওস্তাদরা আমাদেরকে উৎসাহিত করার জন্য টার্গেট দিত, ধানমন্ডির আমির সাহেব, জি হুজুর, হাসান জামিল লাব্বাইক। ফরিদাবাদ মাদ্রাসা থেকে যাইতাম আমার এলাকায় কোরবানির কালেকশন করতে। এইবার কয়টা চামড়া? হুজুর গত বছর 45টা হয়েছে। এইবার 50টা। জি কষ্ট যে করতাম ঈদের দিন, খুশি খুশি, এগুলা আমরা বোঝা মনে করতাম না, এটাকে নেয়ামত মনে করতাম, দিনের কাজ করতেছি। ঈদের পরের দিনও ঘুরতাম আমি একা একা, মানুষের গেটের নিচে দিয়ে তাকায় দেখতাম গরু আস্তানা শোয়া। যদি দেখতাম আস্তা, বোঝা গেছে এটা এখনো জবাই হয় নাই, লাইনে আছে চামড়া একটা বাড়ানোর জন্যে। কেন?
শুধু মাথায় ওইটা ঘুরে হুজুরে যায়, কম হুজুর টার্গেট যেটা দিছিলেন এটা আরো উপরে চলে গেছে, 52টা পাইছি, 55টা পাইছি, খালি এই কথাটা শোনানোর জন্য ঈদের 2 দিনও আমি কাজ করছি। তো এখনকার পোলা পাইনো শয়তান রে পাইলে কইতো বস একটা খুশির খবর আছে। বলে কি খুশির খবর? বলে আপনি তো টার্গেট দিয়েছিলেন আমরা যেন জীব জন্তুর কান ছিদ্র করি, একটু মহব্বতের নজরে তাকায়া দেখেন আমরা আরো উপরে উঠে গেছি। বলে কি করছেন? আমরা নিজেকে কান ছিদ্র করে রিং করা শুরু করছি। কথা কয় না? শয়তানের টার্গেট ছিল যা, ও আরো আগায় গেছে। কাজী যেটা রিং পরে কানের মধ্যে বুঝবা এটা শয়তানের বড় না। আরে কথা চিল্লা ঠিক কিনা? আছে কিনা এরকম বড় শয়তান সমাজে? 4 নাম্বার শয়তানের চ্যালেঞ্জ, মনে আছে না? কোত্থেকে গেছি, দাড়ির থেকে মনে রাখিস। শয়তানের 4 নাম্বার চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমার চ্যালেঞ্জ, আমি আপনার বান্দাকে হুকুম করব ওরা যেন সৃষ্টির পরিবর্তন আনে। বলে সৃষ্টির পরিবর্তন আবার কেমনে? এটা বুঝেন। এই গত বিশ্বকাপ গেল ফুটবলের, এর আগের বিশ্বকাপ কোন সালে আমার মনে নাই, তোরে মনে করে আলিস। আমার বাসার লিফটে উঠছি, পোলাবেন ভালো করে আসো। আমার বাসার লিফটে উঠছি, একটা পোলা 7-8 বছর বয়স, ওর বাপ দেখলে ডরে আমার সাথে লিফটে ওঠে না। আমি তো এলাকার মাস্টার না, বুঝেন, বড় হুজুর। ওর বাপ এতটা সমীহ করে, শ্রদ্ধা করে, মহাব্বত করে। ওই পোলায় দেহি উইচা পকেটের 2 পকেটে হাতটা ঢুকাইয়া লিফটের লগে হেলান দিয়া কানের মধ্যে শয়তানের লেন্সটা ঢুকাইয়া খালি দেই মাথা এমন করে, বুঝেন তো? ও বাঁচতেছে যা, ওটার লগে লগে তাল দেয়। তা আমি ধরছি, এই জি আঙ্কেল, এই যে চুল রাখছো এটা কোন স্টাইলের চুল? এদিক দিয়া সাচা, এদিক দিয়া সাচা। 20 বছর আগে এই চুল দেখলে পোলাবেন এমনি কইতো, কিরে কোন জায়গায় গরু চুরি করে ধরা খাইছিলি? আগে যখন গরু চুর ধরা পড়তো এইভাবে চুল কাটতো না, এখন এটা ফ্যাশন হয়ে গেছে। তা আমি পিছিয়ে গেছি, এটা কোন স্টাইলের চুল রাখলি তুই? আঙ্কেল জানেন না বিশ্বকাপ চলতেছে? আমি না যাই না তো উপায় নাই, রাত্রে গোলিলে তোরা যেমনি শিক্ষার দেশ, কিন্তু এটা কোন স্টাইলের? আঙ্কেল এটা নেইমার কাটিং। কোন কাটিং? এদিক দিয়া চাচা, এই বিশ্বকাপের আগের বিশ্বকাপের কথা কইতেছি। এদিক দিয়া চাচা, এদিক দিয়া চাচা, এদিক দিয়ে মাঝখান দিয়ে গদ্দুর রাখছে। তা আমি হাসি আর কই, না রে আঙ্কেল এটা নেইমার কাটিং না, এটা অন্য কাটিং। ও মনে করছে আঙ্কেল তো আমার চেয়ে বেশি অভিজ্ঞ, মনে হয় আমারে আরো অন্য কোনো খেলোয়াড়ের মতো লাগতেছে। ও খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করতেছে, আঙ্কেল তাহলে এটা কোন কাটিং বলেন না? আমাকে ঘরে যাইয়া আয়নায় দেখবা, দেখবা এটা মোরগের পাশা কাটিং। কথা কর, আরে কথা কর। পোলা পায় এখন চুল রাখে, দেখলে বুঝার উপায় নাই এটা মানুষের মাথা না জীবজন্তুর পাশা। আরেকটি আছে জেল লাগায় এরকম খাড় করায় রাখে, ওগুলো হইলো সজারুর পাশা। কথা ক, কথা ক। কইনি পাইছে কই? এটা শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সৃষ্টির পরিবর্তন এটা আমার চ্যালেঞ্জ। খেয়াল করেন, শয়তানের টার্গেট সৃষ্টির পরিবর্তন। আল্লাহ আমারে বানাইছে, কথা কয় না, ছেলে ছেলে, আমরা কি? শয়তান কয় সৃষ্টির পরিবর্তন আমার চ্যালেঞ্জ। আমি পোলারে মাইয়া বানায় ছাড়া দেব, পোলারে মাইয়া বানায় ছাড়া দেব। বলে কেমনে বানাবি? কয় নিচের থেকে শুরু করলাম। বলে কেমনে? মাইয়ার কাপড় যাওয়ার কথা টাকনোর নিচে, পোলার তারে পাঠাইয়া দিছি নিচে, মাইয়ার তারে উঠাইয়া দিছি উপরে, শুরু হয়ে গেছে। আর কেমনি? আগে মাইয়া করে দেখতাম ওড়না পড়তো, এটা শরীয়তের বিধান। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, সূরা নূর আয়াত 31। ওড়না কাদের পোশাক? বলেন চিল্লায়া, ওড়না কাদের পোশাক? আরো জোরে কর। কার কথা? সূরা নূর আয়াত 31। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আবারও বলেন ওড়না কাদের পোশাক? কিন্তু এখন যুগ পাল্টাইছে, এখন মাইয়া ওড়না লাগে না, এখন পরে একদম টাইট প্যান্ট, আবার টি শার্ট, চুল দুইটারে দুই পাশে ফালাইয়া দিয়া ওড়না বানায় আলায়। কই কিরে ওড়না গেল কই? কয় যায় নাই, কোথাও আছে। শয়তানের টার্গেট পোলারে মাইয়া বানাইব, মাইয়ারে পোলা বানাইব।
শয়তান ফ্যাশনের নামে এখন ছেলেদেরকে জামা এক কালার, পায়জামা আর এক কালার, গলায় লম্বা একটা ওড়না। কথা ঠিক? শয়তান কয় আমার কাম শেষ হয় নাই, মাইয়া বানানোর আরো কিছু বাকি রয়েছে। কয় কি? কয় যেডি রাখছস এটি দেখলে তো মানুষ তোরে গাইয়া কইব, খ্যাত কইব, মৌলবি কইব। কয় কি করুম? কয় সাইচালা স্মার্ট লাগবো। শয়তানের ধোকায় পড়ে যায় আর ছাড়ছে। শয়তান কয় তোরে মাইয়া বানায় ছেড়ে দিস। কেমনি কইলেন এই কথা? তো একটা কিস্সা শোন। এক পোলা বয়া বয়া কান্দে, পিচ্ছি পোলা, এমন কান্দা। আমার ভাইয়ের মতো এক হুজুর, এইরকম বড় দাড়িওয়ালা, দাড়ি ভাইয়ের মতন না, এই বড় দাড়িওয়ালা, গেছে পোলারে কল্লইতে। যেই ঘরে দাড়িওয়ালা নাই ওই ঘরের পিচ্ছিরা দাড়িওয়ালা দেখলে একটু বেশি ভয় পায়। কথা কর। হুজুর যেই গেছে কল্লিতে, পিচ্ছি দিছে আরো জোরে চিৎকার। পাশে দাড়ি চালা এক বেটা ছিল, বেড়ায় হুজুর দেখতারে না। কিছু মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, ওটাও ওই কোয়ালিটির। হ্যাঁ, চিন্তা করছে দেখি আমি যাই একটু কল্লই দেখি তো পিচ্ছি থামিনি। তো যাই আস্তে করে কল্লইয়া যেই কোলে নিছে, পিচ্ছির কান্না থেমে গেছে। এখন বেড়ায় কি কয়? দেখলেন তো হুজুর, জঙ্গি ঘরে পিচ্ছিরাও ভয় পায়। তো হুজুর কি কয়? মিয়া আপনি বুঝেন নাই, আপনার কোলে যায় কান্না থামছে কেন? আপনারে আম্মা মনে করছে। কি মনে করছে? কি মনে করছে? আম্মার কোলে গেলে কি আর কান্দে কি? সুবহানাল্লাহ কইবেন না। বাসের মধ্যে উঠছে এক মাওলানা সাহেব, হুজুর মানুষ, মাইয়ারা হুজুরকে লগে বয় না। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষের বড় নিয়ামত। তুই দূরে যায় আমার হুজুরের লগে বয় না, এটা আমাদের আফসোস তাই, বরং খুশি। এক পোলায় যায় বইছে, কয় হুজুর দেখলেন তো মাইয়ারা আপনাদের লগে বয় না, আমার লগে বইছে। ওই যে যেই পোলা পাশের সিটে, মাইয়া যায় ওই পাশে বইছে, এই খোসা দিয়া লাইছে হুজুর রে। হুজুর দেখলেন তো মাইয়া আপনার লগে বইল না, আমার লগে বইছে। কয় তোরে সজাতি মনে করছে নাই তো। কথা কয় না। আমারে পুরুষ মনে করছে, পুরুষের লগে বয় নাই। তোর মাইয়া মনে করছে তোর লগে যায়। এগুলো কোত্থেকে আইছে? ওই যে শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সৃষ্টির পরিবর্তনটা আমার চ্যালেঞ্জ। শয়তান পদে পদে সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন কইরা পোলারে মাইয়া বানায়, মাইয়ারে পোলা বানায় রাস্তায় ছেড়ে দিছে। এই যে দাড়ি কাটো, তুমি ভাবছো তুমি স্মার্ট হচ্ছ, তুমি স্মার্ট হচ্ছে ঘোড়ার ডিম। তোমার শয়তান মাইয়া বানায় রাস্তায় ছেড়ে দিছে। পুরুষের স্মার্টনেস তো দাড়ির মধ্যে। কিসের মধ্যে? আরে দোস্ত, এই সুরতটার একটু লেহাজও করিস। সুরতের কি দাম জানো? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে তার অনুসারীরা কেউ আয়েশা জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তখন আপনি কি আমল পেশ করবেন? উদ্দেশ্য হইল নিশ্চয়ই এটা স্পেশাল আমল, আমরাও এই আমলটা করব। কিন্তু বড়রা তো আর আমাদের মতো না, আমরা আমল করি কম, ভাবি অনেক কিছু করছি। বড়রা আমল করতেন অনেক, ভাবতেন কিছুই করি। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই একই কথা বলেছেন, আরে আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল নাই, কিচ্ছু নাই। তবে একটা কাজ করব, নিয়ত করে রাখছি। যুবকরা খেয়াল কর, কি করবেন? বলে আমি আমার দাড়িগুলারে এমনি ধরব, আমার দাড়িগুলারে এইভাবে ধরব, ধইরা আমার মালিকের সামনে দাঁড়ায়া বলবো, তেরে মাহবুব কে আরব शबाहत लेके आया हूँ, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हूँ। अल्लाहु আকবার। ওগো মালিক, আমার কোনো পুঁজি নাই, পুঁজি একটাই, তোমার হাবিবের সুরত ধরে আসছে, এটাই আমার পুঁজি। আরে সুরতের কি দাম? সব দোস্ত বইছে যখন বসো, অসুবিধা নাই, আমরাই একই কথা। সুরতের কি দাম শুনেন? আরো 1 ঘন্টা, 1 ঘন্টা, আরো 1 ঘন্টা। সুযোগ পাইছে, সুযোগ। আপনারা কি মনে করেন আমরা খুব তালে পয়রা বয়ান করি, ঠেকাই পয়রা করতেছি? বিয়া বুঝবেন না এটা। দোস্ত কই রাখছে আগের থেকে, দোস্ত শরীরটা ভালো না, একটু আমরা বয়াটা ভাকে দিয়া চালাই আনি, ষড়যন্ত্র চলতেছে।
আল্লাহ আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে সিদ্ধান্ত হয়েছে, জাদুকরদেরকে ডাকাইছে ফেরাউন, এই বেটা কি দেখায় দেখ, তোকে জাদু লইয়া দুইজনের খেলা হইব আজকে। খেলা হবে কার কথা? ফেরাউনের কথা। এটা কার কথা? ফেরাউনের কথা। খেলা হবে আয়। যেই মন্ত্রী এই দায়িত্ব পাইছে ওই মন্ত্রী জানে ফেরাউনের দরবারের সিস্টেম হইল যারা খেলা দেখায় এদের পোশাক জার্সি ইউনিফর্ম একই হয়। এখন যাইয়া মুসা আলাইহিস সালাম রে তশকিল করতেছে, কয় হুজুর এই ডিলেটার হাজুব্বা কইরা ফেরাউনের দরবারে গেলে আমারই মেরে নেবে। কয় কি করো? ওই জাদুকরদের মতো যে বিশেষ পোশাক ওইটা পরন লাগবে। মুসা কাম নাই খাইলে আমার যা আছে তাই, রাগী মানুষ না। এখন মন্ত্রী তো বসছে বড় বিপদে, তো বেড়ার মাথায় একটা বুদ্ধি আইছে, যায়া জাদুকরদেরকে বলতেছে বাইরে তোরা একটা কাম কর, ওই মোল্লার মতো জামা সবাই বানায় এলা, তাইলে তো এক পোশাক হয়ে গেল। দেখছেন নি, হকের উপর যদি কেউ অটল থাকে আল্লাহ দুনিয়াকে তার পায়ে আইনে হবে। এখন সব জাদুকর আর নবী মুসা আলাইহিস সালাম সবার পোশাক কি কার মতো? কার মতো? শুরু হয়ে গেছে দেখানো, যার যার দেখানো। আল্লাহ তাআলা, আমি পুরা ঘটনা বর্ণনা করছি না, এটা অন্য বিষয়। আল্লাহ তাআলা জাদুকরদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ আমারে পাঠাইলেন ফেরাউনের কাছে এই কথা বইলা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউন বহুত বাইরে গেছে, তার কাছে যান। পাঠাইলেন আমারে ফেরাউনের কাছে, হেদায়েত দিলেন জাদুকরদেরকে, বুঝলাম না কিছু। বুঝছেন নি প্রশ্ন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন কার কাছে? ফেরাউনের কাছে। হেদায়েত দিলেন কাদেরকে? মুসা আলাইহিস সালাম ধরছেন আল্লাহরে, আল্লাহ বুঝলাম না কিছু, পাঠাইলেন ফেরাউনের কাছে, হেদায়েত দিলেন জাদুকরদেরকে। তো আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, দোস্ত আমি যখন তাকায়া দেখলাম সব জাদুকর আপনার পোশাকে সাজছে, এইটা দেখে আমার বড় মায়া লেগে গেছে। আমার নবীর পোশাক ধারণ করছে ওরা, আমার নবীর সূরত ধারণ করছে ওরা, এই বরকতে আমি ওদেরকে হেদায়েত দিয়েছি। আরে সূরতের কত দাম! এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ছবিটা বুকে লাগায়, ঠোঁটে লাগায়, কপালে লাগায়, আহারে আমার কলিজার ধনের ছবি। এর যুবক একটু বুঝে শুনে বলো, এই ছবির মধ্যে ছেলের গোশত আছে কয় কেজি, হাড্ডি আছে কয়টা, চামড়া আছে কদ্দুর, কিচ্ছু নাই। তাতে মা এত মায়া করতেছে। আপনজন কেউ এসে বলে এই ছবিটা দেখে দেখে নিজের জ্বালা তো বাড়ানো দরকার কি, ছবিটা আপনি জ্বালায়া দেন, পোড়ায়া ফেলেন। মা কেউ স্যারে বলো কি এটা আমার কলিজার টুকরার ছবিটা আমি জ্বালাইতে পারবো না। এর দোস্ত খেয়াল করো, খেয়াল করো, একজন মা তার সন্তানকে যতটা মহব্বত করে আল্লাহ তাআলা তার হাবিবকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। কথা ঠিক কিনা চিল্লায়া বলে? একজন মা যদি তার ছেলের মতো দেখতে ছবিটা পোড়াইতে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারাও আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তার হাবিবের মহাব্বতের কারণে হাবিবের সূরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পোড়াবেন, ইনশাআল্লাহ পোড়াবেন না। ছিলাম এক জায়গায়, আস্তে আস্তে বহুদূর চলে আসি, চলেন আবার জায়গার যাই। শয়তানের ধোকার একটা কৌশল, শয়তান হারামকে বাজারজাত করার জন্যে সুন্দর সাজায়া দেখায়, মনে আছে তো কথা? চলেন, আল্লাহ তাআলার কয়টা রহমতের কথা বলেছিলাম শয়তান কেন্দ্রিক? বলেন কয় রহমত? 3 রহমত। 1 নম্বর রহমত হচ্ছে আল্লাহ শয়তানের সব গোমর ফাঁস করে দিয়েছেন। শত্রুর গোমর যখন কেউ জেনে ফেলে তাকে পরাজিত করা সহজ হয়ে যায়, ঠিক আছে না? 2 নম্বর নিয়ামতের কথা কি বলেছি? অস্ত্র। অস্ত্র আল্লাহ আমাদের হাতে শয়তান দৌড়ানোর জন্য কি দিয়েছেন? অস্ত্র দিয়েছেন। অস্ত্র কি বুঝার জন্য একটু বুঝেন। আল্লাহ আমাদেরকে শয়তান দৌড়ানি দেওয়ার জন্য একটা লাঠি দিয়েছেন। কি দিয়েছেন? আরেকটা দিয়েছেন মুগুর। মুগুর, মুগুর সিনের কথা কয় না? মুগুর সিনের মুগুর,
খাইটা সাবাস, ওই ময়মনসিং কিশোরগঞ্জ নেত্রকোনা ওই এলাকায় কয় খাইটা। কে কইছে খাইটা? দেশ কই? হ্যাঁ, পিরোজপুর। তার মানে ওদিকেও কয়, জানি না তো। নাকি আপনি ময়মনসিংহের কারো লগে থাকেন? ঘটনা আছে, বাবির বাড়ি মনে হয় দিকে। শুনেন, খেয়াল করেন, মনোযোগ দিয়া শোনেন। শয়তানকে দৌড়ানোর জন্য আল্লাহ কয় জিনিস দিছেন? কি কি? লাঠিয়ার, কথা বলে না, লাঠিয়ার, মুগুর, মুগুর, মোড়া লাঠি। আপনি গেছেন আপনার দোস্তের বাড়িতে বেড়াইতে, যায়া দেখেন দোস্তের বাড়িতে কুত্তা একটা বান্দা, শেফার, জার্মানির রিয়া হেভি কুত্তা। কারণ দোস্ত খুব স্মার্ট। এখন তো স্মার্ট যেটা প্রকাশ করার জন্য বাড়িতে কুত্তা পালতে হইব, প্যান্ডারে এদিক দিয়ে ছিটতে হইব, আউলা জাউলা চুল রাখতে হইব, বেডির মতো কানে দুল পড়তে হইব। এটা হইল স্মার্ট বয়, ঠিক আছে না? আরে আল্লাহ, কথা অনেক হয়ে গেছে, বাকি দুই নিয়ামতের কথা ইনশাল্লাহ আরেকদিন বলবো।